শ্রদ্ধা এই অপ্রত্যাশিত পরিস্থিতিকে কাজে লাগিয়ে অত্যন্ত সাবধানে এবং চুপি চুপি রাগিনীর ব্যক্তিগত কক্ষের দিকে এগোতে থাকে। অভয়ও তাকে অনুসরণ করে, তার প্রতিটি পদক্ষেপে সতর্কতা। অভয় শ্রদ্ধার পাশে এসে অত্যন্ত নিচুস্বরে জিজ্ঞেস করে, এখন কি আমাদের কাজটা করা ঠিক হবে? গার্ডরা তো চারপাশে আছে, পরিস্থিতি খুবই জটিল। ঠিক সেই মুহূর্তে রাগিনীর একজন শক্তিশালী এবং সতর্ক গার্ড তাদের সামনে এসে উপস্থিত হয়। গার্ডটি তাদেরকে সন্দেহজনকভাবে পর্যবেক্ষণ করে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলে, এই তোমরা এখানে কি করছো? এই দিকে আসা সম্পূর্ণ নিষেধ। শ্রদ্ধা এবং অভয় মুহূর্তের মধ্যে পরস্পরের দিকে তাকায়। তাদের চোখে কোনো ভয় বা দ্বিধা ছিল না, বরং ছিল এক দৃঢ় সংকল্প এবং প্রতিজ্ঞার ঝলক। তাদের মধ্যে দ্রুত একটি নীরব বোঝাপড়া হয়, যা তাদের পরিকল্পনার অংশ ছিল। কোনো কথা না বলেই শ্রদ্ধা এবং অভয় মিলে সেই শক্তিশালী গার্ডটিকে জাপটে ধরে। গার্ডটি শারীরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হলেও শ্রদ্ধা এবং অভয়ের এই আকস্মিক এবং অপ্রস্তুত আক্রমণে কিছুটা হতবম্ব হয়ে পড়ে। তাদের মধ্যে শুরু হয় এক তীব্র ধস্তাধস্তি। এই সংঘর্ষে টেবিলের ওপর থেকে কিছু জিনিসপত্র পড়ে যায়, একটি কাঁচের ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। গার্ডটি তাদের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রবল চেষ্টা করে, তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধা এবং অভয় একসাথে কাজ করায় এবং তাদের মধ্যে অসাধারণ বোঝাপড়া থাকায় গার্ডটি শেষ পর্যন্ত প্রতিরোধ করতে সক্ষম হয় না। অবশেষে তারা গার্ডটিকে অত্যন্ত নিপুণভাবে এবং দ্রুতগতিতে মেরে অজ্ঞান করে দেয়। শ্রদ্ধা হাঁপাতে হাঁপাতে বলে, প্রথম বাধা পার হলো। অভয় মাথা নেড়ে শ্রদ্ধার কথায় সায় দেয় এবং বলে, হ্যাঁ, ধোকার চালে রাগিনীর প্ল্যান ভেস্তে দেওয়ার প্রথম ধাপ সফল। এখন আমাদের মূল কাজ শুরু করার পালা। এই মুহূর্তে রাগিনী তার ব্যক্তিগত কক্ষের ভেতরে তার কর্মচারীদের তীব্রভাবে তিরস্কার করছিল। তার মুখমণ্ডল ক্রোধে রক্তিম ছিল এবং হতাশা তার কণ্ঠস্বরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাগিনী চিৎকার করে বলে, তোমরা সবাই অকর্মা, একটা সামান্য দুর্গন্ধের উৎস খুঁজে বের করতে পারলে না, আর কীর্তি ও বরুণের রুমের দিকে নজর রাখতেও পারছ না। আমার আদেশ স্পষ্ট, কেউ যেন কীর্তি ও বরুণকে রাখা রুমের ধারেও না যেতে পারে। আজকেই তাদের অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে, এটাই আমার শেষ চাল। কর্মচারীরা রাগিনীর ক্রোধের সামনে ভয় চুপ করে থাকে, তাদের মুখে কোনো প্রতিবাদ বা উত্তর ছিল না। রাগিনী দ্রুত তার ফোন হাতে নিয়ে তার অন্য কিছু বিশ্বস্ত লোককে নির্দেশ দেয় কীর্তি ও বরুণকে গাড়িতে তোলার জন্য। তার উদ্দেশ্য ছিল তাদের এমন এক গোপন ডেরায় নিয়ে যাওয়া, যেখানে শ্রদ্ধার পক্ষে তাদের খুঁজে বের করা একেবারে অসম্ভব হয়ে যাবে এবং তারা কোনোদিন আলোর মুখ দেখতে পাবে না। অন্যদিকে শ্রদ্ধা ও অভয় অত্যন্ত দ্রুততার সাথে এবং সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করছিল। তারা অজ্ঞান করা গার্ড এবং অন্য একজন কর্মচারীকে কীর্তি ও বরুণের পোশাকে সাজিয়ে দিয়েছিল। তাদের মুখে মাস্ক পরানো হয়েছিল, যাতে তাদের আসল চেহারা বোঝা না যায় এবং এই ছদ্মবেশ রাগিনীও তার কর্মচারীদের চোখে ধুলো দিতে পারে। এই ফাঁকে শ্রদ্ধা ও অভয় আসল কীর্তি ও বরুণকে আগে থেকে অন্য এক নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল, যা ছিল তাদের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। তাদের এই ধোকার চাল এতটাই নিখুঁত ছিল যে রাগিনী বা তার কর্মচারীরা বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি। পরবর্তী দৃশ্যে রাগিনী ও তার লোকজন একটি কালো এসুভি গাড়িতে বরুণ ও কীর্তি অর্থাৎ অজ্ঞান করা ছদ্মবেশী লোক দুটিকে নিয়ে আসে। গাড়িতে দ্রুতগতিতে এক অজানা গন্তব্যের দিকে ছুটছিল, যা ছিল রাগিনীর গোপন আস্তানা। রাগিনীর মুখে তখন এক বিজয়ের হাসি ছিল, তার চোখে মুখে চক্রান্তের দীপ্তি ছিল। রাগিনী নিজের মনে মনে বলে, শ্রদ্ধা, এবার দেখবে আমার চাল। ওর সব বুদ্ধির ঊর্ধ্বে, ওদের এমন জায়গায় রাখবো যে আর কোনোদিন আলোর মুখ দেখবে না। গাড়িটি অবশেষে একটি নির্জন এবং পরিত্যক্ত গুদামের সামনে থামে। রাগিনী বিজয়ী ভঙ্গিতে গাড়ি থেকে নামে, তার মুখে তখনও বিজয়ের হাসি লেগেছিল। তার কর্মচারীরা গাড়ির পিছনের দরজা খোলে। রাগিনী নিজে গিয়ে মুখোশ পরা কীর্তি ও বরুণের ছদ্মবেশী লোক দুটির মুখোশ খোলে। মুখোশ খোলার সাথে সাথে রাগিনীর মুখ থেকে সমস্ত হাসি উড়ে যায়। সে হতভম্ব হয়ে যায়, তার চোখে অবিশ্বাস এবং বিস্ময়। গাড়ির ভেতরে বরুণ ও কীর্তির বদলে তাদেরই অজ্ঞান করে দেওয়া গার্ড এবং অন্য একজন কর্মচারীটি বসেছিল। রাগিনী হতবাক হয়ে বলে, এ কি করে সম্ভব? আমার লোক, এরা এখানে কেন? কীর্তি আর বরুণ কোথায়? রাগিনী দ্রুত বুঝতে পারে যে শ্রদ্ধা তার তীক্ষ্ণ বুদ্ধি এবং ধোকার চালে রাগিনীর সমস্ত প্ল্যান পুরোপুরি ভেস্তে দিয়েছে। তার চোখে অবিশ্বাস এবং ক্রোধ ঝলসে ওঠে। রাগিনী চিৎকার করে বলে, শ্রদ্ধা, তুমি আমাকে আবারও ধোকা দিলে, কিন্তু কিভাবে করলে এটা? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অজ্ঞান করার পর শ্রদ্ধা ও অভয় মিলে সেই লোক দুটোকে কীর্তি ও বরুণের জায়গায় বসিয়ে দিয়েছিল। তাদের মুখে মাস্ক পরানো হয়েছিল এবং তাদের হাত পা বাঁধা ছিল, যাতে তাদের বন্দী বলে মনে হয়। কর্মচারীরা তাড়াহুড়িতে এবং মাস্ক থাকার জন্য আসল ব্যক্তিকারা তা বুঝতেই পারেনি। এই সুযোগে শ্রদ্ধা ও অভয় আসল কীর্তি ও বরুণকে অন্য এক গোপন পথ দিয়ে উদ্ধার করে। ফ্ল্যাশব্যাক শেষ হয়। রাগিনী আবার চরম পরাজয় অনুভব করে, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়, সে হতাশায় ডুবে যায়। রাগিনী ক্রোধে ফেটে পড়ে বলে, শ্রদ্ধা, আমি তোমাকে ছাড়ব না, এর প্রতিশোধ আমি নেবই। অবশেষে শ্রদ্ধা রাগিনীর হাত থেকে বরুণ ও কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। তার চোখে মুখে তখন বিজয়ের আনন্দ ছিল, যা তার এতদিনের কষ্ট এবং পরিশ্রমের ফল। উদ্ধারের পর পরিবারের সকলে একসাথে হয়, তাদের চোখে মুখে স্বস্তি এবং আনন্দ। সবাই দীর্ঘশ্বাস ফেলে, যেন এক কঠিন পরীক্ষা থেকে মুক্তি পেয়েছে। বরুণ কিছুটা দুর্বল থাকলেও সে সুস্থ ছিল এবং সকলের সাথে কথা বলতে পারছিল। কিন্তু কীর্তি আসার পরপরই সে মাথা ঘুরে পড়ে যায়, যা সকলের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। পরিবারের একজন সদস্য আতঙ্কিত হয়ে বলে, কীর্তি, কি হলো তোর?
নায়নাজি চিৎকার করে ওঠে, ওমা আমার মেয়েটা। সবাই আতঙ্কিত হয়। কীর্তির এই অপ্রত্যাশিত অসুস্থতায় তারা উদ্বিগ্ন হয়ে ওঠে। শ্রদ্ধা দ্রুত এক গ্লাস পানি নিয়ে আসে এবং কীর্তির মুখে ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পর কীর্তির জ্ঞান ফিরে আসে। তখন সবাই বুঝতে পারে যে এতদিন রাগিনীর বন্দিদশায় না খেয়ে থাকার ফলেই এমনটা হয়েছে। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এই ঘটনার পরও দুই বোনের মধ্যে তখনও কথার কাটাকাটি হয়। কীর্তি তখনও শ্রদ্ধার প্রতি অভিমানী ছিল। সে শ্রদ্ধাকে একদমই পাত্তা দিচ্ছিল না। কীর্তি বিরক্ত হয়ে বলে, তোর আর এত নাটক পড়ার দরকার নেই। এমনিতেই তো আমি তোর উপর রেগে আছি। শ্রদ্ধা বেদনা নিয়ে বলে, কীর্তি তুই এখনো আমার উপর রাগ করে আছিস? এত কিছু হয়ে গেল, এখনো তুই আমাকে ভুল বুঝবি? শ্রদ্ধার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট কষ্ট। অন্যদিকে এই চরম ব্যর্থতার জন্য রাগিনী তার কর্মচারীদের তীব্রভাবে তিরস্কার করতে থাকে। তার ক্রোধ আকাশ ছুঁয়েছিল। তার চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছিল। রাগিনী ফোনে চিৎকার করে বলে, তোমরা সবাই অযোগ্য। আমার চোখের সামনে থেকে কিভাবে ওরা পালিয়ে গেল? আমি এর চরম প্রতিশোধ নেব। কেউ আমাকে থামাতে পারবে না। এই সময় দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়। ভাগ্যরেখা সিরিয়ালটি আপনি কোথা থেকে দেখতেছেন? আপনার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা পরবর্তী আপডেট ভিডিওর মধ্যে আপনার নাম পড়ে শোনাবো। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শ্রদ্ধা যখন কীর্তিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই আমাকে খুলে বল, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব, তখন কীর্তি নিজেকে আর সামলে নিতে পারে না। তার ভেতর জমে থাকা কষ্ট, অভিমান এবং শ্রদ্ধার প্রতি এক গভীর কৃতজ্ঞতা একসাথে বেরিয়ে আসে। কীর্তি কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি কিভাবে এত উপকার করে আবার নিজেই আমার কাছে ক্ষমা চাইছো? আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আমি কত ভুল বুঝেছি তোমাকে। এই বড় বিপদের পর অবশেষে দুই বোনের অভিমানের বরফ গলে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। তাদের চোখের জল মুছে দেয় অতীতের সব ভুল বোঝাবুঝি। পরিবারের অন্য সদস্যরাও এই আবেগঘন দৃশ্যে আবেগপ্রবণ হয়ে ওঠে। তাদের চোখেও জল চলে আসে। শ্রদ্ধা আবেগময় কণ্ঠে বলে, কীর্তি, আমরা বোন, ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু এখন আর নয়। এখন থেকে আমরা একসাথে থাকব। কীর্তির চোখের জল মুছতে মুছতে দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ দিদি, এখন থেকে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ওই রাগিনীর বিরুদ্ধে লড়াই করব। ওকে আর ছাড়ব না। পরিবারের সবাই মাথা নাড়ে। তাদের চোখে দৃঢ় সংকল্পের এক নতুন আলো। তারা বুঝতে পারে যে এখন তাদের ঐক্যবদ্ধ হয়ে রাগিনীর মোকাবিলা করতে হবে, বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। এই চরম পরাজয়ের পর প্রতিশোধের আগুনে পুড়তে থাকা রাগিনী কি সহজে ছেড়ে দেবে? সে অবশ্যই এবার কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবে। সে এবার আরও হিংস্র এবং অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তার প্রতিশোধের স্পৃহা তাকে আরও অন্ধ করে তুলবে। সে হয়তো শ্রদ্ধা এবং তার পরিবারের বিরুদ্ধে আরও বড় এবং মারাত্মক কোনো ষড়যন্ত্র করবে। সে গুপ্তচর ব্যবহার করে পরিবারের দুর্বল দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, যাতে তাদের উপর আঘাত হানতে পারে। পরিবারের কীর্তি ও বরুণের উদ্ধারের পর কি এবার রাগিনীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে? তারা কি পুলিশের কাছে যাবে এবং সমস্ত ঘটনা খুলে বলবে? যদি তারা আইনি পথে যায়, তাহলে রাগিনী কি তার ক্ষমতা ব্যবহার করে সেই প্রক্রিয়াকে বাধা দেবে? রাগিনী কি তার গুপ্তচরের মাধ্যমে পরিবারের মধ্যেই নতুন ফাঁদ বাঁধবে? পরিবারের কোনো দুর্বল সদস্যকে ব্যবহার করে বা তাদের মধ্যে বিভেদ তৈরি করে সে তার উদ্দেশ্য হাসিল করতে পারে। এতে করে পরিবারের মধ্যে অবিশ্বাস এবং সংশয় তৈরি হতে পারে, যা তাদের ঐক্যকে ভেঙে দিতে পারে। অভয় এবং শ্রদ্ধারই সাহসিকতা এবং একসাথে কাজ করার ফলে কি তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে? তাদের মধ্যে কি এক নতুন সম্পর্কের সূচনা হবে? এই প্রশ্নগুলি এখন দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।